আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতিক অনুপাতের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব 10 নাম্বার 11 এবং 8-এর কয়ের খণ্ডাংশ। অনেকে বলছে যে ভাইয়া 8-এর কয়ের খণ্ডাংশটুকু আমরা বুঝি নাই, ওইটা বুঝিয়ে দিব। এবং আজকে আমরা করব 10 এবং 11। চলো দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমাকে এখানে দেওয়া আছে হচ্ছে tan a, তারপর হচ্ছে রুট a মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল হচ্ছে সাইন এ। এখন কথা হচ্ছে tan a আমরা টেনের সূত্র জানি। টেনের সূত্র কি জানি? সূত্রের ক্লাসটা দেখিয়ে নেবেন। যারা সূত্রের ক্লাসটা দেখেন নাই তারা সূত্রের ক্লাসটা কষ্ট করে দেখিয়ে নেবেন। তাহলে আমরা জানি tan a ইকুয়াল কি সাইন এ বাই কস এ। ওকে, সাইন এ বাই কস এ, টেনের সূত্র আমরা এটা লিখতে পারি। আবার আমরা আরেকটা সূত্র জানি কি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল হচ্ছে কত? 1। আমার লেখা আশা করি বোঝা যাচ্ছে। ওকে, তো এখন যদি আমরা লিখি যে কস স্কোয়ার ইকুয়াল কী হয়? কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমি আবারও বলছি, যারা আপনারা সূত্রের ক্লাসটা দেখেন নাই তারা সূত্রের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করবেন। ওকে, তো এখন দেখেন কস স্কোয়ার ইকুয়াল কী লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এখন আমরা এখানে লিখব যে টেনের সূত্র আমরা কি লিখছিলাম? টেনের সূত্র লিখছিলাম হচ্ছে tan ইকুয়াল হচ্ছে সাইন এ বাই কস এ। এখানেও লিখব সাইন এ বাই কস এ। ওকে, এখন এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে, এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কী লিখছি? কস স্কোয়ার। ওকে, এখন যদি আমরা লিখি যে এখানে হচ্ছে যা আছে তাই লেখো, সাইন এ বাই কসে যা আছে তাই লেখো। ওকে, আই হোপ বুঝতেছেন এটা। তারপর হচ্ছে এখানে দেখেন এটা স্কোয়ার আর রুট যদি আমরা কাটি তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের কস এ। এই কসে কাটা তাহলে আমাদের থাকে হচ্ছে সাইন এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছেন। ওকে, তো এখন এটা দেখব যেটা কিভাবে করি। এখানে দেখেন, এটা দেখার আগে একটা জিনিস দেখতে হবে যে আচ্ছা পরে দেখতেছি। তাহলে এই অঙ্কটা আমরা কবে কীভাবে করবো? আচ্ছা হ্যাঁ, এই অঙ্কটা বের করতে পারি যে দেখেন প্রথম যা আছে তা লেখেন সেকে প্লাস হচ্ছে টেনে, তারপর হচ্ছে কোসেকে প্লাস হচ্ছে কট এ। আমাকে বাইর করতে বলছে হচ্ছে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে। এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে, অনেকভাবে করা যায়, কিন্তু একটা সহজ নিয়ম আছে যে আমি যদি হর এবং লবে এই দুইটা দ্বারা যদি আমি গুণ করি, ঠিক আছে, তাহলে আমি প্রথম হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে নিলাম সেকে মাইনাস টেনে, তারপরে হচ্ছে কি কোসেকে মাইনাস কটে। ওকে, তারপর এখানে হচ্ছে আমাদের কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেন। এখানে আমাদের লিখে দিতে হবে লব ও হরকে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেন দ্বারা গুণ করে। ওকে, কি লিখতে হবে? লব হরকে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করে। ওকে, তো এখন দেখেন আমরা এটা লিখতে পারি, এখানে আছে সেকে, এখানেও আছে সেকে, তাহলে সেক কি লিখতে পারি? সেক স্কোয়ারে
আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার টেনে টেনে টেন স্কোয়ার এ। ওকে, আর বাকি রইল কি? বাকি রইল হচ্ছে আমাদের কোসেকে মাইনাস স্কটে। আবার এটা লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ। আবার এটাকে লিখতে পারি কি সেক কে মাইনাস টেন এ। তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল, এই যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল কি 1। আবার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল কি 1। ওকে, তাহলে দেখো এখানেও 1 এখানেও 1 আর বসানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোসেকে মাইনাস কটে এবং সেকে মাইনাস টেন এটা বসা দিছি আর কি। ওকে, এখানে 1 হবে, এটার মানও 1 হবে, এটার মানও 1 হবে। তো এটার না লিখি, এটা অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার আশা করি বুঝছেন। এটা আমার কাছে সহজ লাগছে তাই এটাই বুঝিয়ে দিলাম। আচ্ছা আসুন, এবার আমরা বলা ছিল যে 10 11 করব, আমাদের 10 11 শেষ। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা। এখন 8-এর কয়ের একটু খণ্ডাংশ, এটা বলছে অনেকে বুঝে নাই, ঠিক আছে, অনেকে বলছে এটা বোঝে না, এটা কীভাবে করবো। তাহলে দেখেন এটা তো যেভাবে সেভাবেই, এখানে প্লাস মাইনাসটা বোঝা নেই। তাহলে দেখেন আমি যদি এটা করি, উপরে যা আছে তা, ঠিক আছে, কস স্কোয়ার এই যা আছে তা। তো এখন দেখেন নিচের কাজটা হচ্ছে আমাকে, এখানে আছে সাইনে মাইনাস কসে, আমাকে এই রূপ করতে হবে। এই রূপ যদি আমি করি, আমাকে মাইনাস দ্বারা কী করতে হবে, মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে মাইনাস দ্বারা ভাগ দেওয়া। ওকে, তো আমি যদি মাইনাসটা কমন নেই, তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইনে, ওকে, এটা মাইনাস মানে এটাও মাইনাস, মাইনাস সাইনে কসে। আবার এখানে যদি মাইনাস দ্বারা কমন নিছি, তাহলে এখানে প্লাস সাইন এটা হয়। ওকে, তো আমি এটাকে লিখতে পারি কি, সরি, কস স্কোয়ারে, যেহেতু এটা প্লাসের, তাহলে আমি এটা লিখতে পারি না যে সাইনে, এটা প্লাসেরটা লিখছি, এটা যেহেতু কসটা মাইনাসের, তো এটাকে লিখতে পারি না কসে, আর এখানে কি ছিল মাইনাস সাইনে। ওকে, আশা করি বুঝছেন, আশা করি এই জায়গাটা আপনি এখন বুঝছেন যে কীভাবে এটা আসছে। তারপরের লাইনটা যদি আমি আরেকটু করে দিই, তারপর আপনাদের জন্য সোজা হবে। যে এখানে ছিল হচ্ছে সাইন স্কোয়ারে, আর এটা হচ্ছে কসে সাইনে মাইনাস কসে। ওকে, তারপর এখানে ছিল হয়েছে মাইনাস, এখানে আছে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস কী হবে, মাইনাস। ওকে, আর এখানে হবে হচ্ছে কস স্কোয়ারে, আর এখানে আমরা লিখতে পারি কি সাইনে, আর হলো সাইনে মাইনাস কসে। আশা করি আপনারা বুঝছেন এই লাইন থেকে এই লাইনের মতো কিভাবে করছি আমি। যদি সত্যিই বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাতে বলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।